السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম পবিত্র কাবা শরীফকে জগতের মাঝখানে অবস্থান স্থাপন করেছেন এবং এই ঘরকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। প্রতি বছর প্রতিদিন হাজী সাহেবরা সেখানে যান, কাবা শরীফকে তাওয়াফ করেন, দেখেন, নিজের মনের সেই তামান্নাকে হাসিল করেন। সত্যি প্রতি বছর হজ করে একজন হাজী সাহেব কি অর্জন, কি হাসিল করতে পারেন, সেখান থেকে কি নিয়ে তিনি দেশে আসছেন, কি নেওয়া উচিত ছিল তার, আজকে এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক শেখ মুফতি আব্দুল মজিদ শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া, মিফতাহুল উলুম, বাড্ডা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আমিন। আজকে আপনার কাছে আমাদের যে বিষয়টি জানা, যে হজের মৌসুম চলছে, হাজী সাহেবরা হজে যাচ্ছেন এবং প্রথমে গিয়েই হাজী সাহেবগণ হোটেলে ওঠেন অথবা এর আগেই কাবা শরীফকে দেখেন, নিজের মনের সেই কি বলে অসম্পূর্ণ যে বিষয়গুলো সেটাকে পূরণ করেন, দেখে নিজের প্রাণকে জোড়ান, চক্ষুকে জোড়ান। তো একজন হাজী সাহেব আবার কাবা শরীফকে দেখে আবার দেশে ফেরত আসেন। হাজী সাহেবদের অর্জন কি, সেখান থেকে কি অর্জন করা দরকার বা কি নিয়ে আসছেন তিনি, আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমাদের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আপনি চমৎকার বলেছিলেন একটি আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। এই আয়াতের আমরা আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস জানা দরকার। কোনো জায়গা বা বস্তুর যদি প্রকৃত মর্যাদা উপলব্ধি না করা যায় তো তাকে দিয়ে তার হক আদায় হয় না। আপনি যখন কাবা শরীফের পরিচয় পাবেন, তার মর্যাদা আপনার অন্তরে স্থাপিত হবে, তখন এটার হক কী কী সেটা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে দিয়ে আদায় হবে। উদাহরণস্বরূপ, 1 কোটি টাকা দামের একটা স্বর্ণের প্লেট একজন বাচ্চার হাতে দেন, তার কাছে, এই বাচ্চাটার কাছে এই প্লেটটা 10 টাকার খেলনার মতো গুরুত্ব রাখে। সেটার উপর পেশাব করবে, ফেলে দিবে, ধুলাবালি লাগাবে। তো একজন সমজদার মানুষ, যে বুঝবান মানুষ, যার কাছে এটার মূল্য আছে, এটাকে হেফাজত করবে এবং খুব গোপন জায়গায়, নিরাপদ জায়গায়। তাহলে একজন এটাকে 10 টাকার খেলনা মনে করে পেশাব করছে, আরেকজন এটাকে হেফাজত করছে। পার্থক্যকে পার্থক্য হচ্ছে একজনের কাছে এটার মর্যাদা উপলব্ধি করতে পেরেছে, আরেকজন করতে পারেনি। কাবা শরীফটা কি, এটার প্রকৃত মর্যাদা কেউ যদি উপলব্ধি করতে না পারে, তখন এটা তার কাছে এর মর্যাদা ক্ষুণ্ণ হবে, এর হক নষ্ট হবে। এই জন্য আজকে প্রথমে আমরা বলবো কাবা শরীফটা কি। কাবা হচ্ছে ওই ঘর, যেই ঘরের দিকে ফিরে আপনি যদি একটা সেজদা না দেন, আপনার জীবনের একটি সেজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কাবা শরীফের দিকে ফিরেই সেজদা দিলে সেই সেজদা আপনার আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে, গ্রহণযোগ্য হবে। তার মানে আপনি অজু আছে, আপনার জায়গা পাক আছে, শরীর পাক আছে, কেবলামুখী আছে, সব শর্ত পুরা, কিন্তু কাবা শরীফের দিকে আপনি সেজদাটা দেননি। সব শর্ত পুরা হওয়া সত্ত্বেও এগুলোর কোনো মূল্য নাই, কারণ আপনি কাবা শরীফের দিকে ফিরে দেননি। তাহলে যেই ঘরের দিকে আল্লাহ তাআলা ফিরে প্রতিটা সেজদা, 80 বছর হাত পেয়েছেন, 80 বছরের সেজদাই যে ঘরের দিকে ফিরে দিতে বলেছেন, সেই ঘরের কত মর্যাদা আল্লাহর কাছে, একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছে যে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস। মানব জাতির জন্য প্রথম পৃথিবীতে যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা কাবা শরীফ। কেন? হতে পারতো যে 500 মানুষ দুনিয়াতে এসে গেছে, 5000 মানুষ এসে গেছে, তারা নিজ নিজ আবাসভূমিতে থাকা শুরু করেছে, তারপরে কাবা শরীফ নির্মাণ করা যায়। সেটা না করে প্রথম দিন কেন কাবা শরীফ নির্মাণ করা হলো? তার কারণ হচ্ছে, আপনি আমি বুঝি আর না বুঝি, আল্লাহ পাক এই পৃথিবীকে তার গোলামির জন্য তৈরি করেছেন। সুতরাং গোলামির যে উদ্দেশ্যটা এই পৃথিবীকে সৃষ্টি করার পিছনে, সেই গোলামির ঘরটা প্রথম নির্মাণ হবে, এটাই যুক্তির চাহিদা, এটাই যুক্তির দাবি। সুতরাং কাবা শরীফ প্রথম নির্মাণ হয়েছে কেন? বলছে কাবা শরীফ প্রথম নির্মাণ হয়েছে যে এই কথা মানব জাতিকে জানানোর জন্য যে পৃথিবী তামাশা করার জন্য সৃষ্টি করা হয়নি, এটা গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্য গোলামির ঘরটা প্রথমে হওয়া চাই। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা এই ঘরকে বলছেন মুবারাকান, মানে
এই ঘর এটা বরকতপূর্ণ একটা ঘর। বরকতপূর্ণ ঘর অর্থ হচ্ছে পৃথিবীতে আসার পর একটা মানুষ তার স্রষ্টাকে চিনে না, স্রষ্টার ইবাদতের গতিবিধি সম্পর্কে তার জানা নাই, স্রষ্টার ইবাদতের উপযুক্ত জায়গা তার জানা নাই। তো কাবা শরীফের মাধ্যমে এই অবগতিগুলো তার অর্জন হয়। অর্জন হওয়ার মাধ্যমে কাবা শরীফ যেহেতু তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়, এই জন্য কাবা শরীফ হচ্ছে বরকতপূর্ণ ঘর। এরপরে বলছে হুদাল্লিল আলামিন, পুরো জগতের জন্য হেদায়েত। পুরো জগতের জন্য কাবা শরীফ কিভাবে হেদায়েত হলো? হেদায়েত হলো এই হেদায়েতের কিছু সামান আছে। কোরআন হেদায়েতের একটা সামান, মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েতের একটা সামান, তারপরে কাবা শরীফ হেদায়েতের একটা সামান। তো এর ভিতরে আলোচিত একটা সামান হচ্ছে কাবা শরীফ। কিভাবে? আল্লাহ তাআলার পরিচয় এবং তাকে চেনার ক্ষেত্রে কাবা শরীফটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এরপরে যে কথাটা সেটা হচ্ছে কাবা শরীফের ভিতরে একটা জমজম কূপ তৈরি করা আছে। আপনি আজকে মক্কার মরুভূমিতে কোনো কূপ যত গভীরে যে নির্মাণ করেন না কেন, আপনি পানি পাবেন না। 1000 ফিট নিচে চলে গেলে, কয়েক লক্ষ ফিট নিচে চলে গেলে একটা পানি পাবেন, সেই পানিটা পান করার উপযোগী না। অথচ সুপেয় নির্মল পানি মরুভূমিতে, যে মরুভূমিকে একটা প্রবাদ বাক্য বলা হয় যে কোনো দুষ্প্রাপ্য জিনিস কেউ যদি পায় তো বলে যে মরুভূমিতে পানি পাওয়ার মতো। সেই মরুভূমিতে আল্লাহ তাআলা সুপেয় পানি কবে থেকে? হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের পিপাসা নিবারণ হচ্ছে, বাড়িতে নিয়ে যাচ্ছে, দেশে নিয়ে যাচ্ছে। আজও কোনোদিন পৃথিবীর সব কূপ বন্ধ হয়ে গেছে, এই কূপ এখনো চালু আছে। এটা হচ্ছে হুদাল্লিল আলামিন, মানব জাতির হেদায়েতের জন্য একটা বড় বুঝার উপকারী উপকার। এরপর একটা বিষয় হচ্ছে যে এই কাবা শরীফের আশপাশে যখন আপনি যাবেন, তো এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পরিবারের প্রতিটা ঘটনাকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা হাজী সাহেবদেরকে আদেশ করেছেন। সাফা মারওয়ার সাই, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর অনুসরণ, তারপরে জমজম কূপ, একজন মহিলার আল্লাহ তাআলার উপরে ত্যাগের স্মৃতিকে ধারণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে ওখানে রেখে ফিলিস্তিনে দাওয়াতের কাজ করতে যাচ্ছেন। ওনার স্ত্রী বলছে বুখারী শরীফের বর্ণনা, আতাত্রুকুনি হাহুনা ওয়ালাইসা হাহুনা মাউন ওয়ালা কালা, এখানে পানি নাই, ঘাস নাই, জীবনযাত্রা অব্যাহত রাখার কোনো উপকরণ নাই, আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কাযা আমারানি রব্বি বিহ, আল্লাহ তাআলা এমনটা আদেশ করেছেন। তখন ওনার স্ত্রী বলছে ইযান লা ইউজিউনা, তাহলে আল্লাহরই যেহেতু আদেশ, আল্লাহ আমাদেরকে দেখভাল করবেন, রক্ষা করবেন না। একজন নারী আল্লাহ তাআলার উপরে ভরসা করার এক নজির স্থাপন করেছেন। পৃথিবীতে কোটি কোটি মানুষের মরুভূমিতে পানি খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, ঠিক আছে? এই স্মৃতিটাকে আল্লাহ তাআলা অনুসরণ করতে বলছে। যাও কাবা শরীফে যাও, যে আল্লাহর উপরে ভরসা একজন নারী করার কারণে আমি তাকে কি দিয়েছি আর তোমাদেরকে কি দিয়েছি এটা দেখো, স্মরণ করো। ওই ভরসাটা আমি তোমার মধ্যে দেখতে চাই, ওই আস্থার এতেমাদ আর তাওয়াক্কুলটা দেখতে চাই। আপনি বলছিলেন আরো আলোচনা শুনবো, আমরা দর্শকদের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আপনারা চাইলে আমাদের এই বিষয়ে কোনো কিছু বোঝার থাকলে প্রশ্ন করবেন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। মনে রাখতে হবে আমাদের এই যে প্রোগ্রাম, এই যে অনুষ্ঠান, এটা হলো প্রশ্ন উত্তর পর্ব। ইসলামিক বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলে থাকি, তার জন্য আমরা বিভিন্ন স্কলারদেরকে আমরা এখানে আহ্বান করে থাকি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আব্দুল মজিদ সাহেব বড় চমৎকারভাবে সেটা আমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছেন। মোহতারামের কাছে আমি আরেকটু জানবো যে আপনি যে চমৎকারভাবেই আপনি বলেছেন যে হাওয়ালিয়ে কাবা, অর্থাৎ কাবা শরীফ নয়, শুধু কাবার আশেপাশে পুরোটাই বরকতময়, এবং আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে যেমনটি ঘোষণা দিয়েছেন হুদাল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য হেদায়েত স্বরূপ, উপকারী স্বরূপ, হেদায়েতের সামানা, এবং যতদিন পর্যন্ত কাবা থাকবে ততদিন পর্যন্ত জগৎ থাকবে। ইতিহাসের মধ্যে বিস্তর আলোচনা আছে। আমি আপনার কাছে খুব ছোট্ট করে জানবো যে এই যে আমাদের আজকের যে শিরোনাম কাবা শরীফের ফজিলত মর্যাদা তো আমরা বুঝতে পেরেছি, এখান থেকে একজন হাজী সাহেব কি কি গ্রহণ করবেন বা কি গ্রহণ করা উচিত ওনার জন্য? এক্ষেত্রে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আপনার বাসায় একজন মেহমান গেছে। এখন মেহমান যাওয়ার পরেও যদি আপনার সাথে হৃদ্রতা মহব্বত তৈরি না হয়, তাহলে তার এসে যাওয়াটা নিষ্ফল, অনর্থক। তো আল্লাহ তাআলার ঘরে একজন আল্লাহর বান্দা গেছে, এরপরে যদি আল্লাহ তাআলার সাথে তার হৃদ্রতা মহব্বত ভালোবাসা তৈরি না হয়, তাহলে তার এই যাওয়াকে ফলপ্রসূ বলা কঠিন। প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন আল্লাহর ঘরে গেলেন, তো আল্লাহ তাআলার ঘরে যাওয়ার আগে আপনার চিন্তা করা উচিত যে আপনি আপনার বাড়ির দোতলার থেকে রাস্তা দিয়ে অসংখ্য পথিক যাচ্ছে, কাকে ডাক দেন? নিশ্চয়ই যার সাথে আন্তরিকতা আছে তাকে ডাক দেন, অপরিচিত লোককে তো আর ডাক দিবেন না। তো আল্লাহ সৃষ্টি আছে কোটি কোটি, এর মধ্যে মাত্র কয়েক লক্ষ লোককে আল্লাহ পাক ডাক দিয়েছেন তার ঘরে। সুবহানাল্লাহ, আপনি বড় চমৎকারভাবে বলছিলেন। দর্শক মণ্ডলী, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যিনি অপেক্ষায় আছেন, আপনার পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। জি দর্শক, পরবর্তী দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? আপনার পরিচয় বলে প্রশ্ন করুন। সুদ খাওয়া দুইটি সমান অপরাধ হবে? সম্ভবত আপনি সুদ সম্পর্কে জানতে চেয়েছেন। সুদ একটা ব্যাপক শব্দ, পরিচিত শব্দ। সুদ খাওয়া, দেওয়া, নেওয়া সবই হারাম। মোতারাবের কাছে আমরা বিস্তারিত শুনব। জি, সুদ সুদ হচ্ছে যে আপনি কোনো একটা হকের যোগ্য হকদার নন। একটা হক আপনি চাচ্ছেন, কিন্তু এই হকের যোগ্য হকদার নন, আপনাকে পয়সা যোগ্য করে দিচ্ছে। এই যে পয়সাটা অযোগ্য ব্যক্তিকে ওই হকের হকদার বা ওই বস্তুটার অধিকারী বলে প্রমাণ করছে, সেটা হচ্ছে সুদ। ঠিক আছে? তো এই সুদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, সুদ দাতা ও গ্রহীতা উভয় জাহান্নামে যাবে। তার কারণ প্রত্যেক সুদ আরেকজনের হক নষ্টের কারণ হয়। প্রত্যেকটা সুদ আরেকজনের হক নষ্টের কারণ। উদাহরণস্বরূপ একটা ছোট্ট উদাহরণ বলি। একটা সরকারি হসপিটালে 50 জন লোক লাইনে দাঁড়িয়ে টিকিট করছে। এখন একজন লোক হসপিটাল একজন কর্মকর্তাকে 200 টাকা ঘুষ দিয়ে সে 50 নম্বরে দাঁড়ানোর কথা, 200 টাকা ঘুষ দিয়ে সে 10 নম্বরে যে দাঁড়ালো। এই যে 10 নম্বরে দাঁড়ালো, পিছনে 40 জনের হক নষ্ট করেছে সে। ঠিক আছে? তাহলে কি হলো? আপনার একটা সুবিধা তো নিশ্চিত হলো, 40 জনের হক নষ্ট করে তারপর আপনার সুবিধা নিশ্চিত করলো। এটা সুদ, এটা ঘুষ। অপরের হক নষ্ট করা শরীয়তের দৃষ্টিতে হারাম। হারাম। চমৎকার বলছিলেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হলো, যদি কোনো মৃত ব্যক্তি যখন জীবিত ছিলেন তিনি, তো ওই সময় আর কি কিছু টাকা পেতেন, তো ওই সময় দাবি করছিলেন, এখন কিভাবে আমি এটা দিব? রাগারাগি হয়েছিল তো মাঝখানে, এই জন্য আর কি যাওয়া আসা ছিল না, ভাবছিলাম দিয়ে দিব, কিন্তু হঠাৎ উনি আর কি ইন্তেকাল করছেন। বুঝতে পেরেছি। আর ওনার জন্য একটু দোয়া করবেন আপনারা। জি জি, আমরা বুঝতে পেরেছি। জি জি, প্রথম কথা হচ্ছে ওনাকে আল্লাহ মাফ করে দেন এবং সমস্ত উম্মতে মুসলিম আল্লাহ রসুলের প্রতিটা উম্মতিকে আল্লাহ মাফ করে দেন। আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, যে ব্যক্তি আপনার কাছে পাওনাদার ছিল, এখন সে মারা গেছে, সে ব্যক্তির পাওনা পরিশোধের সিস্টেম হচ্ছে যে সেই ব্যক্তির উত্তরাধিকার যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী, তাদের কাছে এই টাকাটা পৌঁছালে আপনি এই দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। তবে তাদের কাছে এখন পৌঁছানোর সিস্টেম হচ্ছে, স্ত্রী ওই টাকার 1/8 পাবে, আর ছেলেরা ডবল পাবে, মেয়েরা অর্ধেক পাবে। কথার কথা, তার এক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে আছে। তাহলে এই টাকাটাকে আপনি 24 ভাগ করবেন। 24 ভাগ করে 3 ভাগ দিবেন হচ্ছে স্ত্রীকে, 14 ভাগ দিবেন ছেলেকে, 7 ভাগ দিবেন মেয়েকে। এইভাবে আপনি বন্টন করবেন। স্ত্রী 1/8, ছেলে ডবল। জি, আপনি চমৎকার বলছেন। অর্থাৎ তাদের হক তাদের কাছে পৌঁছে দিতে হবে। উত্তরাধিকার সম্পদের রুলস অনুযায়ী, রুলস অনুযায়ী তাদের কাছে পৌঁছে দিতে হবে। মানে উনি ইন্তেকাল করেছেন বলেই ওনার হকটা আপনার কাছে রাখার কোনো শরত নেই। ওনার উত্তরাধিকার যারা আছে তাদের কাছে আপনি দায়িত্ব নিয়ে পৌঁছে দিবেন, তবে আপনি অব্যাহতি পাবেন। জি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি রাস্তা থেকে বলছিলাম হুজুর। জি বলুন। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার এক ভাস্তার বোর মেয়ে হয়েছে, বুঝছেন হুজুর। তো আমি বললাম যে আমাকে জিজ্ঞাসা করছে কি নাম রাখা যাবে, 3 দিন হলো। তো বললাম যে মরিয়ম বা মদিনা। আর তারপরে বললাম যে ঠিক আছে, আমি হুজুরদের কাছে জিজ্ঞাসা করি, ওটা হাদিসের নাম থেকে একটু বললে ভালো হতো। সুন্দর বলে সুন্দর দেন প্রস্তাব হুজুর। দিয়েছেন। আপনি তো বলে দিয়েছেন, মরিয়ম নাম সুন্দর নাম, নিঃসন্দেহে হ্যাঁ। সুন্দর নাম। আর বিষয়টা হচ্ছে, নাম রাখার ব্যাপারে ইসলামের নীতিমালা দুটো। তার একটা নীতিমালা হচ্ছে আল্লাহর কোনো প্রিয় বান্দার নামের সাথে মিলিয়ে রাখা। তো মারিয়াম তো আল্লাহ তাআলা একজন স্বীকৃত প্রিয় বান্দা, ঠিক আছে, তার নামের সাথে মিলে গেছে। আপনি মরিয়ম নাম রাখতে বলেছেন, খুব চমৎকার। ওই মদিনা নাম রাখা দরকার নেই। হ্যাঁ, মদিনা জায়গার নাম, ব্যক্তির নাম নয়। ব্যক্তির নাম নয়। মদিনা মানে শহর, শহর একটা ব্যক্তির নাম হতে পারে না। জি, ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আগেই প্রশ্ন করলাম জি বলুন। যে মৃত ব্যক্তি যিনি, ওনার কোনো ওয়ারিশ নাই, না হাজবেন্ড আছে, মহিলা মানুষ। আচ্ছা, বুঝতে পেরেছি। ওনার কোনো ওয়ারিস নাই, স্বামীও নেই, মহিলা ইন্তেকাল করেছেন, ওয়ারিস নেই। তাহলে ওদের মা কাছে বাবা যদি পৌঁছানো থাকে হবে। তাদেরকে দিয়ে দিবে। কেউ নেই, ধরুন আমরা ধরে নিলাম যে আসলে কেউ নেই, সেক্ষেত্রে কি আচ্ছা, করবে উনি? আমি এখানে সেটা হচ্ছে যে উত্তরাধিকারের তালিকা আছে, যেমন ছেলে মেয়ে নাই, স্ত্রী নাই, তাহলে মা বাবা, তারাও যদি না থাকে তাহলে ভাই বোন, তারাও যদি না থাকে তাহলে ভাতিজা ভাতিজি।
এরাও কেউ যদি না না কেউ থাকে, যদি না, একেবারে ধরুন আমরা ধরে নিলাম যে আলাউ ফারজান কেউ না কেউ তো আসলে থাকেই, থাকে, যদি না থাকে তাহলে এই টাকাটা তাহলে যদি এই যে আমরা যে 4 স্তরের একটা তালিকা পেশ করলাম, ঠিক আছে, 4 স্তরের তালিকা, ছেলে মেয়ে স্ত্রী এক তালিকা, বাবা মা দ্বিতীয় তালিকা, তারাও যদি না থাকে, ভাই বোন এক তালিকা, 4 সেটাও যদি না কেউ থাকে, নেই, হ্যাঁ। ভাতিজা ভাতিজি সেটাও যদি না থাকে, তাহলে এটা কোনো জাকাত খাওয়ার যোগ্য ব্যক্তিকে সাদকা করে দিবেন আর নিয়ত করবেন যে এই সবটা যাতে ওই আমার কাছে আপনি যে চমৎকার বলছেন, তাদের আমলনামায় এই পৌঁছে যায়। টাকাটা আপনাকে সাদকা করে দিতে হবে। তবে আবার মনে রাখতে হবে, কখনো যদি ওয়ারিস বের হয়, আসে আপনার কাছে, পরিচিত মনে হয়, আপনার কাছে মনে হয় তার ওয়ারিস, তখন আবার তার প্রাপ্যটা কিন্তু তাকে পৌঁছে দিতে হবে, তাকে তখন পৌঁছে ওই দিতে হবে। সদকার সবটা আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার মেয়ের নাম হচ্ছে জুন্নুরাইন আকসা, তো এই নামটা কি ঠিক আছে? জুন্নুরাইন হাফসা। নুরাইন হাফসা, যাই হোক, ধন্যবাদ। আপনি আমাদেরকে আস্থার উপর আস্থা রেখে জিজ্ঞেস করেছেন। আসলে নাম নিয়ে, নাম রাখার আগে জিজ্ঞেস করতে হয়, রাখার পরে জিজ্ঞেস করে কোনো ফায়দা নেই। ধন্যবাদ। তবে জুন্নুরাইন এই নামটা উপযোগী না। জুন্নুরাইনের অর্থ হচ্ছে দুই জ্যোতির অধিকারী। প্রথম কথা হচ্ছে জু, এটা আরবি গ্রামার অনুযায়ী এটা পুল্লিঙ্গ, পুরুষের জন্য ব্যবহার। আপনি মেয়ের নাম পুল্লিঙ্গ শব্দ দিয়ে রাখতে পারেন না। যেমন একটা মহিলা শিক্ষকতা করে, আপনি তাকে শিক্ষক বলতে পারেন না, ঠিক আছে? এই জন্য জুন্নুরাইন মেয়েদের জন্য উপযোগী নয়। জিন্নুরাইন আসলে পুরুষের জন্য। হাফসা রাখতে পারেন, হাফসা আল্লাহ রাসূলের স্ত্রীর নাম, সেই হিসাবে হাফসা রাখতে পারেন। সুন্দর বলেছেন। অর্থাৎ আপনার মেয়ের যে নাম রেখেছেন হাফসা, এতটুকু যথেষ্ট। জিন্নুরাইন হাফসা প্রয়োজন নেই। বাবার সাথে যুক্ত করে আমরা বুঝতে পেরেছি আপনি হাফসা বিনতে খালিদ এভাবে রাখতে পারেন। আমরা বুঝতে পেরেছি যে আপনি বরকতের জন্য হয়তো বা এই নামটি যুক্ত করেছেন, তবে বরকতের জন্য হলেও বুঝে শুনে রাখতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। জি মোহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেক সুন্দর আজকে প্রশ্ন উত্তর নিয়ে কথা বলেছেন এবং কাবা শরীফ ও হাজিদের অর্জন নিয়ে আপনি কথা বলেছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে অনেকগুলো প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। আর বিশেষ করে পবিত্র কাবা শরীফের মর্যাদা কত বলবো, আমাদের সে বলার যোগ্যতা নেই। কত আপনি শুনবেন, আপনারও সেই কানের শক্তি নেই। এর থেকে বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কাবাতুল্লাহকে করেছেন, মর্যাদাবান করেছেন। এবং কাবা শরীফ কেন্দ্রিক যিনি জীবন যাপন করবেন, আল্লাহ পাক তাকেই মর্যাদাবান করবেন। এজন্য তো কোনো এক কবি বড় চমৎকার বলেছেন, রাহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, রাহে মেরা মদফান দিয়ারে মদিনা। আল্লাহ কাবা শরীফের আশেপাশে অন্তত বসবাস করার তৌফিক দাও, অন্তত তা না হয় তাহলে বারবার যাওয়ার তৌফিক দাও, আর মক্কা মদিনার আশেপাশে অথবা সেখানে দাফনের ব্যবস্থা করে দাও। সত্যি একজন আশেকে রসুল, আশেকে কাবার এমনই হওয়া উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رہے میرا مسکن حوالی کعبہ, رہے میرا مدفن دیار مدینہ. ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহিম। গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছে। মাওলাই করিম, নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, মাওলাই করিম মানুষদের কাছে অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানকে আপনি কবুল করেছেন বলেই তো আমরা প্রতিদিন আসতে পেরেছি, অনুষ্ঠানগুলো দেখছি, শুনছি, আয়োজন করছি। মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম, যারা যুক্ত আছি, ইয়া আল্লাহ আমাদের এই যুক্ততার মধ্যে আপনি ইখলাস দান করেন, সব ধরনের রিয়া থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। এই যুক্ততাকে আমাদের নাজাতের জন্য জরিয়া বানিয়ে দেন। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন, ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, নিউজ 24 সদস্য যারা আছেন, মাওলাই করিম মুসলমানদের পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ আপনার খাস ও প্রিয় বান্দা বান্দীদের পরিবারের সদস্য যারা বেঁচে আছেন সকলকে মাফ করে দেন, যারা চলে গিয়েছেন সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন।
ওগো করিম, পবিত্র কাবা শরীফ নিয়ে আমরা কথা বলেছি। পবিত্র কাবার মর্যাদা রক্ষা করে হাজী সাহেবরা যেন সেখানে আবাদত করতে পারেন, সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যা কিছু অর্জন করার তাকে অর্জন করে যেন দেশের মাটিতে ফিরে আসতে পারেন, সেই তৌফিক দান করেন। আপনার হাবিবের উসিলায় মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।